জুলাইয়ের যখন মানে 5 তারিখে রাতে বা 6 তারিখে আমি এরকম ফিল করতেছিলাম যে হোয়াট নেক্সট, আমি এরপরে কি লিখবো আসলে। মানে যদিও ব্যাপারটা এমন না যে শেখ হাসিনার রেজিমের যে টাইমটা আমি শুধু ওই ধরনের ঘটনাগুলোই লিখছি তা না, আমি তো নানা ধরনের জিনিসপত্র লিখি। কিন্তু আমার কেন যদি মনে হয়েছিল যে এই যে হাসিনার যে পতন হইল এরপরে আসলে আমাদের আমি পার্সোনালি আসলে কি লিখবো, রেজিম বা পলিটিক্যাল যে আপনার যে ব্যাপার স্যাপারগুলো এগুলো সম্ভবত আমার আর লেখার কিছু নাই। ইভেন ওই সময়ও তো আমি ফিল করছিলাম যে আমাদের যে জুলাইয়ের যে ঘটনাটা ঘটলো, আমি পার্সোনালি আবার কিন্তু বিলিভ করি না যে ধরেন জুলাইয়ের 36 দিন, এই 36 দিনই আসলে জুলাই সাহিত্য। আমার কাছে জুলাইয়ের ঘটনাটা আসলে একদম পেছন থেকে আমি দেখি আসলে, যেটা ধরেন একদম পিলখানা ম্যাসাকার থেকে নিয়ে শুরু করে আপনার শেখ হাসিনার যে 2-3টা টার্মের যে ইলেকশন সেই ব্যাপারগুলো, তারপরে হচ্ছে আপনার কোটা মুভমেন্ট, এরপরে নো ব্যাক আন্দোলন, এইভাবে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে সবকিছুই আসলে আমার কাছে জুলাইয়ের একটা পূর্বের ঘটনা বলে মনে হয়। তো যেটা হয়েছে আসলে যে এক ধরনের ঘটনা যে আমরা আসলে মনেই করতেছি যে জুলাইয়ের সাহিত্যটা কেমন, জুলাই নিয়ে লিখতে গেলে যেন বা শুধুমাত্র এই জুলাইয়ের 36 দিনের যে একটা মহাকাব্যিক যে জার্নি মনে হয় এটাই লিখতে হবে, এটা আমার কাছে আসলে লাগে না। তো ওই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয় যে আমি তো আসলে জুলাইয়ের আগে থেকে অনেক কাজ করে ফেলছি অ্যাকচুয়ালি। তো যার কারণে আমার আসলে এগুলো নিয়ে আমি শুনে ভাবতাম আসলে কি একটা পর্যায়ে আমার কাছে কেন মনে হয়েছে যে জুলাই নিয়ে আমরা যারা কবি সাহিত্যিকরা যারা আছি তারা কি অনেক বেশি তাড়াহুড়া করতেছে কিনা, এটা আমার কাছে লাগে পার্সোনালি। আমার গত বইমেলা একটা বই আসার কথা ছিল যেগুলো আসলে জুলাই শহীদদেরকে নিয়ে লেখা। আমি এটা টার্গেট করছিলাম যে আমাদের কিশোরদের জন্য, কিশোরদের একটু কবিতা লেখা। আমার আসলে একটা সময় মনে হয়েছে যে 1971-এর যে আমাদের যে মুক্তিযুদ্ধ বা এই যে আমাদের যুদ্ধটা, এইটা নিয়ে কিন্তু আমাদের যে কিশোরদের জন্য খুব ভালো কিছু লেখা হয়েছে এটা আমার কাছে লাগে। একদমই 71-এর পর আমার ধারণা 80 দশক থেকে আমাদের কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা শুরু হয়েছে, যেগুলোর মধ্যে আসলে মুক্তিযুদ্ধের চাইতেও মুক্তিযুদ্ধের চেতনা স্ট্যাবলিশ করবার এক ধরনের একটা বাজে প্রবণতা আছে। ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে জুলাইয়ের যে এই যে জুলাই আসলো বা জুলাইয়ের তো শহীদ প্রমিনেন্ট যারা শহীদ বা যারা অনেক বেশি পাবলিকের আপনার পাইছে, তো তাদেরকে নিয়ে আসলে লিখি। আমি বইটা প্রেসে যাওয়ার আগেই আমি আবার ঐতিহ্যের আমার বইটা করার কথা ছিল। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে বইটি কি প্রেসে গেছে কিনা, তো ওরা বললাম যে আজকেই যাবে। তখন আমি বললাম যে বইটা প্রেসে পাঠাই না। আমার মনে হচ্ছে যে জুলাই নিয়ে আসলে এখনই না, আরো পরে যদি কিছু করতে চাই বা করতে পারি কিনা দেখা যাবে। এটা হয় কি যে জুলাই নিয়ে যেন বা এখন এক ধরনের আপনার ক্রিয়েটিভ প্রেশার আমাদের কবি সাহিত্যিকরা ফিল করতেছেন কিনা, আমি পার্সোনালি ওই প্রেশার থেকে একটু দূরে থাকতে চাই। যে জুলাই নিয়ে এমন হতে পারে ধরেন যে আমি জুলাই নিয়ে ওই রকম কিছু লিখলামও না বা লিখতেও পারলাম না, এটা হইতেই পারে, এটা এমন কিছু না আসলে। কিন্তু আমি পার্সোনালি কোনো ইন্টেলেকচুয়াল প্রেশার ফিল করতে চাই না, যে প্রেশার থেকে আসলে আমাকে জুলাই নিয়ে লিখতেই হবে। দুইটা কেস ঘটে আমার কাছে, সেটা হলো যে আমার বোঝাপড়াটা হচ্ছে এমন যে কোনো ধরনের বড় ইভেন্টে লিটারেচার দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার একদম ইনস্ট্যান্ট লিটারেচার, আর আরেকটা হচ্ছে আপনার ক্লাসিক হয়ে উঠবার প্রবণতা যে ধরনের লিটারেচারের মধ্যে থাকে। ক্লাসিক অর্থে আমি একদমই ধরেন যে গ্রিক লিটারেচার যে ক্লাসিক, আমি অর্থে বলতেছি না, এটা আপনার পপ হইতে পারে। কিন্তু যেটা হয় দুই ধরনের, আমি যেটা মনে করতেছি সেটা হলো যে দুই ধরনের সাহিত্য আসলে যে কোনো ধরনের বড় ধরনের মুভমেন্ট নিয়ে হয়। একটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট কাজ কিন্তু আমরা করছি আসলে। যেমন ধরেন জুলাই যখন চলমান, তখন আমি পার্সোনালি অনেক স্লোগান লিখছি। আমি দেখছি আমার আশেপাশে যারা ছিলেন
তারা কবিতা লিখছেন, তারা ছোট ছোট করে নানান ধরনের যাদের মতামত দিচ্ছেন। এই ধরনের লিটারেচারগুলোরও কিন্তু মূল্য আছে। কিন্তু আমি ঠিক জানি না যে বাংলাদেশের মানে ইন্টেলেকচুয়াল মহলে আমরা জুলাই চলাকালীন যে ঘটনাগুলো ঘটাইছিলাম আমাদের লেখার মানে লেখালেখির মধ্য দিয়ে, যেমন ধরেন মেইন হয়েছে, নানান ধরনের আপনার কি বলে আপনার হচ্ছে যে স্যাটায়ার হয়েছে, আমি স্লোগান লিখছি, কেউ কবিতা লিখছেন, কেউ স্ট্যাটাস লিখছেন। মানে এই লিটারেচারগুলোকে আসলে লিটারেচারের মর্যাদা আমাদের একাডেমি এগুলো দেবে কিনা, বা আমরা নিজেরাই এগুলোর সেই মর্যাদা দিতে চাই কিনা, এটা একটা কেস। তো আমি ওই যেটা বলতেছিলাম যে ইনস্ট্যান্ট যে লিটারেচার তৈরি হয় যে কোনো বড় ধরনের মুভমেন্ট নিয়ে, সেটা আসলে আমাদের হয়ে গেছে। আমার মনে হয় যে ওইগুলোরও যদি এক ধরনের সংকলন করা যাইতো, তাহলে একটা র ঘটনা আসলে আমরা পাইতাম। এক, দুই হচ্ছে এমন লিটারেচার যেটা আসলে অনেক 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 বছর পরে আপনার পঠিত হবে। যেমন ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধের যে লিটারেচার, সেইটাকে এখন আসলে লিটারেচার হিসেবে সেটা আসলে কেউ পাঠ করে কিনা, নাকি কেবলমাত্র মুক্তিযুদ্ধ বা একটা মুভমেন্ট তার হিস্টোরিক জায়গা থেকে সেগুলোকে পাঠ করা হয়। আমার ধারণা যে এগুলোকে আসলে এখনো লিটারেচারের মর্যাদা আসলে পায়নি। কেন পায়নি? আমার ধারণা এটার পেছনেও যদি ঘটনা ঘটে, তাহলে আসলে আপনার যেটা মানে একটা লিটারেচারের যে এস্থেটিক্স, সেইটা আসলে সেটা ঠিকঠাক মতো আছে কিনা এটা ব্যাপার হইতে পারে মানে আমার চিন্তায়। তো আমি যেটা মনে করছি সেটা হলো যে যদি আমরা জুলাই নিয়ে যদি একদম মানে ধরেন যে আজ থেকে 50 বা 60 বছর পরে একটা টেক্সট পঠিত হবে, এই জায়গা থেকে যদি আসলে কেউ টেক্সট লিখতে চান, তাহলে আমার মনে হয় তার একটু সময় নেওয়া দরকার। মানে এটা আমার বর্তমান ধারণা। এমন হইতে পারে এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার এই ধারণা থেকে আমি চলে আসতে পারি, মানে ফিরে আসতে পারি আর কি। সো আমার এই মুহূর্তে মনে হতেছে যে জুলাই নিয়ে যদি আমরা আসলে কোনো খুবই ক্রিটিক্যাল কোনো এস্থেটিক কোনো টেক্সট আসলে লিখতে চাই, তাহলে আমরা আরো একটু ভাষা মাথার মধ্যে দিয়ে মনে হয় যাওয়া দরকার। না গেলে যেটা হবে, সুতরাং অনেক বছর পরে জুলাইকে আসলে কিভাবে পাঠ করা হবে, কেবল প্রোপাগান্ডার জায়গা থেকে নাকি অ্যাসেসের জায়গা থেকে সেটা পাঠ করা হইতে পারে। যেমন আপনারা জানেন যে আজকেই মনে হয় না গতকাল আপনার ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা আসছে, ওডিসি এরকম নামে। আপনি খেয়াল করে দেখেন যে এইটা কিন্তু আসলে হোমারের এই কাহিনী কিন্তু সেই মানে কোন যুগে লেখা, কোন আমলে লেখা, বাট সেটা এখনো আসলে এটা রিক্রিয়েশন চলতেছে। তো একটা লিটারেচারে যদি রিক্রিয়েশন না পড়ে হয়, বুঝছেন, মানে ধরেন যে একটা লিটারেচার তৈরি হয়েছে কিন্তু পরবর্তী জামানাতে সেটা কোনো রিক্রিয়েশন হচ্ছে না, তাইলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওই লিটারেচারটা আসলে ফেক হয়ে গেছে, ওই লিটারেচারের গুরুত্ব আসলে কমে গেছে। যেমন আমি ইদানিং খুব ট্রাই করতেছি আসলে যে ধরেন ময়মনসিংহ গীতিকা বা আমাদের এই ধরনের টেক্সটগুলোর আসলে রিক্রিয়েশন করা যায় কিনা আমার নিজের জায়গা থেকে, এবং আমি ট্রাই করতেছি এটা। ওই জায়গা থেকে আমার মনে হয় ধরেন ময়মনসিংহ গীতিকা কিন্তু আসলে একটা সেরা একটা সফল কাজ। মানে আমি এখন আর জীবনানন্দকে আমি রিক্রিয়েট করতে চাইবো না, আমি আপনার হচ্ছে যে রবীন্দ্রনাথকে আমি রিক্রিয়েট করতে চাই না। মাঝে মধ্যে আমার মাঝে মধ্যে খোঁচা মারে নজরুল বিভিন্ন জায়গা থেকে রিক্রিয়েট করার ক্ষেত্রে, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমার একদমই রিক্রিয়েশনের জায়গা থেকে আমাকে আর কোনো মানে পথ দেখায় না। জীবনানন্দ আসলে আমার ওইভাবে কোনো টানে না ওই জায়গা থেকে, রিক্রিয়েশনের জায়গা থেকে। তো আমরা আসলে এখন যে লিটারেচারটা করবো, এটা আসলে মানে রেপিড ভ্যালু যদি ভবিষ্যতে না থাকে, তাইলে আমার ধারণা এটা কিন্তু এক ধরনের প্রোপাগান্ডাই হবে। মানে প্রোপাগান্ডার বাইরে এটা লিটারেচার হয়ে ওঠার যে মানে সক্ষমতা, সেটা না হওয়ার একটা চান্স। আবার আরেক ধরনের ব্যাপার আমার ইদানিং লাগতেছে, সেটা হলো যেমন ধরেন আমি সেদিন প্রথম আলোর একটা ক্রোড়পত্র করছে জুলাইয়ের উপর। তা আমি দেখলাম যে এখানে সমস্ত রাইটার আসলে লেফট ওরিয়েন্টেড রাইটার। একজন আছেন কিনা জানি না, মোসাল হাফিজ। তো ওনার লেখা পড়িনি আমি, লেখা না পড়ে আমি বলতেছিলাম যে উনি আসলে রাইট ওরিয়েন্টেড লেফট আসলে, যার কারণে আমার লেখা ছাড়ছে। হ্যাঁ, মানে এটা আমার কাছে লাগছে। বা ধরেন সামান্তা শারমিনের একটা লেখা ছাড়ছে, আমি পড়িনি, আমি কোনো লেখাই পড়িনি, কারণ এই ধরনের রাইটার যেটা আছে মানে ওখানে যে রাইটারগুলো লেখাগুলো ছাপছেন, আমরা রিয়েলি আমি এটা লেখা না পড়ে বলে দিতে পারি যে এরা আসলে কি লিখছে। এরকম ধরেন প্রচুর বড় বড় আপনার গদ্য লেখে মানুষ ফেসবুকে, মানে পলিটিক্যাল, আমি এগুলো পড়ি না আসলে, সিম্পলি পড়ি না, কারণ আমি জানি যে এরা আসলে বলতে চায় না কি।
আমি তারটাই পড়ার ট্রাই করি যে আসলে আমি যার চিন্তা আমি এখন ধরতে পারি বা ধরার জন্য আমি ট্রাই করতেছি। তো আমি দেখলাম যে ওনারা ওইখানে ওনাদের মানে 90 ধরেন যে 8% বা তারও বেশি 99% রাইটার আসলে লেফট ওরিয়েন্টেড রাইটার। তো তার মানে তখন আমি চিন্তা করলাম যে তার মানে হচ্ছে ওনারা এক ধরনের একটা ওয়ার ঘোষণা করতেছেন যে আমাদের সমস্ত ওয়ার আসলে এগেনস্ট রাইট ওরিয়েন্টেড লোকদের বিপক্ষে। তা আপনি যদি এই বাংলাদেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর আপনার ইন্টেলেকচুয়ালকে যদি আপনি মনে করেন যে আপনার আসলে এরা আপনার রাইভাল, তাহলে কিন্তু আপনি জীবনেও এখানে জিততে পারবেন না। আসলে আপনার হাতে এখন এস্টাবলিশমেন্ট আছে, আপনার হাতে ইনস্টিটিউশন আছে, আপনার হাতে মনে হতেছে যে আপনি জিতে গেছে, কিন্তু আপনি তো জিতবেন না। আপনি জিতবেন না এই কারণে যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে আসলে কিছু মানে 5 পয়সা কেউ পোষে না, পোষার কোনো কারণ নেই আসলে। হ্যাঁ, মানে তাদের চিন্তা যেমন আমি এই কথা মাঝে মধ্যেই বলি যে বাংলাদেশে আমি দেখতেছি এখন বেশ কিছু আপনার নিউজ আউটলেট বা বিভিন্ন হাউস তৈরি হয়েছে বা বিভিন্ন আমরা দেখতেছি আর কি। আমি এর উদ্দেশ্য কারা? যেমন আমি তো বলতেছি ধরেন দ্য পোস্ট, তারপরে কি জানেন ঢাকা পেপারস, মানে এরকম আমি এরকম আরো নাম বলতে পারবো। আমি বলতে চাচ্ছি যে ওনাদের উদ্দেশ্য কারা? ওনাদের উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদেরকে তারা বুঝাইতে চায় যে তোমরা লাইনে আসো। এটা তো ভাই আমাদেরকে বোঝায় লাভ নেই, কারণ আমরা যা বোঝা তা বুঝেই ফেলছি। এখন ওনাদের উদ্দেশ্য হওয়া উচিত কি জানেন, দেশের পাবলিককে বোঝানো। আমি দেখি দেশের পাবলিকের জন্য আমাদের কোনো টেনশনই নেই। তো তার মানে কি, মানে ওনারা আমার ধারণা মনে করে কি দেশের পাবলিককে চালায় আমরা, আমাদেরকে বোঝাইতে হবে। তার মানে একটা খেয়াল করে দেখেন যে দেশের পাবলিকের চিন্তার যে মানে চিন্তার যে জায়গাটা, যে পাওয়ার হাউস, তারা তো জানে যে পাওয়ার হাউস কারা। এই জন্য দেখবেন যে এদেরকে নেবেন না। যেমন আমি প্রথমবার বলি, ওদের 3 জনের কবিতা দেখলাম, জুলাইয়ের কবিতা, ঠিক আছে? তো ওদের মাইন্ড জুলাইয়ের কবিতা যে কারণে হইতে পারে। আমি দেখলাম যে ধরেন কোনো কবিতা এমন যে জুলাই নাই আসলে, ঠিক আছে? তো দেখেন যে কবিতায় জুলাই নাই। এখন মানে আমি আরেকটা কথা এখন একটু ক্লিয়ার করতে চাই, জুলাই তো থাকতেই হবে এইটাও আমি মনে করি না। আমি কিন্তু শুরু থেকে বলতেছি যে জুলাই নিয়ে আমাদের ইন্টেলেকচুয়াল মহলে এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রেশার তৈরি হইতেছে কিনা, জোর করে আমাদের জুলাই নিয়ে কিছু করতে হবে, মানে আমি এর পক্ষেই না আসলে। আমি পার্সোনালি মনে করি জুলাই নিয়ে যে কোনো ধরনের ক্রিটিক কেউ করতেই পারে। যেমন মেহেদী হাসানের একটা কার্টুন নিয়ে আমি দেখলাম প্রচুর ক্রিটিক হইতেছে, আমার কাছে হাসি লাগছে, কারণ কার্টুন হিসেবে এটা তো বাচ্চা একটা কার্টুন, যে আসলে রেখা থেকে টানতে পারে সে আসলে এই কার্টুন একে ফেলতে পারবে। মানে এই কার্টুনের ভিতরে আপনি দেখবেন যে ওনার দুটো কার্টুন নিয়ে আমি দেখছি আলাপ হতেছে, কোনো কার্টুনের ভিতরে আসলে যে কার্টুনের যে পলিটিক্স মানে একটা যে ব্যাপার কিচ্ছু নাই আসলে, ধরেন এটা হতে। কিন্তু এটা নিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল মহলে ব্যাপক আলাপ, আমি আসলে এটা আলাপ করার কারণই খুঁজে পাই না, যার কারণে আসলে আমি এটা নিয়ে আলাপ মানে আমার পার্সোনাল পরিসর আমি করিও। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুলাই নিয়ে যে কোনো ধরনের ক্রিটিক আমার মনে হয় করতে দেওয়া উচিত, যার ইচ্ছা যে কোনো ধরনের ক্রিটিক সে করবে, এটা নিয়ে আসলে কোনো ধরনের তাদেরও ক্রিটিক করা উচিত না আসলে, কারণ এটা এক ধরনের টাইম নষ্ট। মানে টাইম আপনি দেখবেন যে আমাকে কেউ যদি ফলো করেন ফেসবুকে, তাহলে আমি দেখবেন আমার কিছু ক্যারেক্টার আছে, আমার নিয়ে কিছু আলাপ হতেছে বিভিন্ন জায়গায়, দেখবেন আমিও সেখানে এনগেজ হই না, মানে আলাপের না আমার নেই, মানে আমি এনগেজ হই না, কারণ আমার মনে হয় যে ভুয়া আলাপ। ধরেন যে আমি আসলে আজকে যা লিখতে চাই বা আজকে যে জিনিসটা ভাবতেছি, বা আমি হয়তো আয়েস আরাম করে হয়তো বিছানায় শুয়ে আসি, এইটারও আসলে মানে ডিস্টার্ব করে এই জিনিসগুলা। তো আমি এই জন্য যারা জুলাই নিয়ে যারা চিন্তা করতেছেন, মানে আমি আমার নিজেকেও বোঝাচ্ছি যে জুলাই নিয়ে যারা চিন্তা করতেছেন, যদি অ্যান্টি জুলাই কোনো মুভমেন্ট এখানে লিটারেচার বা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে হয়, তাহলে আমি মনে করি যে যদি সত্যপূর্ত কোনো ইন্টেলেকচুয়াল কোনো আলাপ কেউ দিতে পারে, তাহলে কেবলমাত্র কাউন্টার দেওয়া উচিত। এছাড়া ধরেন ভংচং যত ধরনের এটা হইতেছে, এলাম কাউন্টার আসলে আলাপ করার কোনো দরকার নাই, কারণ আমরা যারা আসলে জুলাই নিয়ে কাজ করতে চাই তাদের মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি। খুবই জরুরি না হলে আসলে আমাদের যে ডেস্টিনেশন এখান থেকে কিন্তু বারবার আমাদেরকে সরাই দেওয়া হবে। সো জুলাইয়ের যে সাহিত্যের যে সম্ভব মানে সংকট, আমার মনে হয় মানে সম্ভাবনা সংকট এগুলা সব সোসাইটিতে আছে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণই নাই। যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের নিজেদের বোঝাপড়াটা ঠিকঠাক করা, এবং এই জন্য যেটা দরকার সেটা হলো প্রচুর ইন্টেলেকচুয়াল আলাপ আসলে বিভিন্ন পরিসরে মানে ব্যবস্থা করা, এবং আমাদের যারা চিন্তকরা আছেন, যারা চিন্তা করতেছেন, তারা যেন নিয়মিত কথা বলতে পারেন এবং তাদের কথা যেন আমরা শুনতে পারি, এবং আমরা যেন আমাদের সাথে আমাদের বোঝাপড়াগুলো ঠিকঠাক করতে পারি, এইটা জরুরি আসলে বেশি।
ফেসবুকে বা আরো বিভিন্ন পরিসরে সব ভঞ্চনালাপ বাদ দিয়ে। তো হোসেন আমিনকে ধন্যবাদ যে উনি এই কাজটা করছেন। আমি আশা করবো যে এই কাজ ভবিষ্যতে টিকে থাকবে। ধন্যবাদ।